এটা কোনো কথা রে ভাই, রাস্তা একটু এমনি স্লোলি পারালে হবে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে অনেক দিন পরে আপনাদের জন্য একটা ভিডিও শ্যুট করতেছি। আজকে মূলত আমার গন্তব্য হচ্ছে মুন্সিগঞ্জ সিরাজদি খান। ওটা আমার আগে ওখানে আমি কাজ করছিলাম, ওখানে জব করতাম। তো ওইখানের জায়গাটা আমার খুবই ভালো লাগে অ্যাকচুয়ালি। আরও আগে বের হওয়ার দরকার ছিল, কারণ আমার এখান থেকে যেতে 30 to 25 মিনিটসের মতো লাগে। তো আর আগে বের হইতে যেই গরম ছিল, গরমের জন্য আর মনে করেন আর সাহস করতে পারি নাই বের হয়ে যাব আর কি। গাড়িতে তেলও ছিল না সেরকম, তেল না থাকার দরুন আসলে আমার পাম্পে আসতে হয়েছে। এখান থেকে সোজা যাব আমরা যাত্রাবাড়ি দিয়ে যাব না, আমরা যাব ধোলাইয়া কুতুবখালি দিয়ে কাঁচা বাজার এদিক দিয়ে সোজা ধোলাইপাড় দিয়ে উঠে চলে যাব। তো আমরা বেশি করব না, আর রাস্তার মাঝখানে যেতে যেতে কথা খুবই কম হবে। তো দেখা যাক। আর আমার সম্ভবত আমি ভুলে গিয়েছিলাম যে আমার মেমোরিতে বেশি জায়গা নাই। গাড়িটা একটু জোরে টান দিয়ে ফেলছি প্রথম, আরও অনেকটা পথ বাকি আছে, এক্সপ্রেস ওয়েতে উঠবো। আমি ভিডিও বেশিক্ষণ করবো না, আমি এখান থেকে তাদের সাথে মেবি এক্সপ্রেস ওয়েতে জয়েন দিব আবার। আমি গাড়িটা একটু জোরে টানবো, কজ সময় খুব শর্ট। কারণ ওখানে কিছু প্লেস আছে ভিডিও শ্যুট করার জন্য বা ভিডিও প্লে করার জন্য, যাই বলেন। ওটা রাত হয়ে গেলে অবশ্যই ওই জায়গাটা একটু ভয়ঙ্কর হয়ে যাবে, কারণ আমি যখন ওখানে চাকরি করতাম সেক্ষেত্রে অনেক ইনসিডেন্ট ঘটছে এরকম। সন্ধ্যার সময় হাইজ্যাক হয় ওখানে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে এক্সপ্রেসওয়েতে। তো উঠে গিয়েছি, এটা ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ে। এখান থেকে আমরা যাব আবদুল্লাপুর। এটা ঢাকার আবদুল্লাপুর না, এটা এখানের আবদুল্লাপুর। তো ওখান থেকে আমরা বামে চলে যাব। বামে চলে যাব। বামে দিয়ে ওখান থেকে আমরা এরপরে চলে যাব নিমতলা। নিমতলা থেকে ওখান থেকে আমরা সিরাজদি খান যাব। এটা মুন্সিগঞ্জ জেলার ভিতরে পড়ছে। তো পরে দেখি ওখান থেকে আর কই যাওয়া যায়। আর এটা এমন একটা রাস্তা ভাই, মানে না চাইতে অটো স্পিড আপ হয়ে যায়। আমি আগে এখানে প্রায় দীর্ঘ 6 মাসের মধ্যে আমি জব করেছিলাম, 6-7 মাসের মধ্যে। তো আমি দৈনিক দিক দিয়ে আসা যাওয়া করতাম বাইক দিয়েই। তো আজকে দীর্ঘ 1 বছর পর আমি আসলে ওখানে যাচ্ছি।
আর দিনে রোদ থাকতে থাকতে যাইতে পারলে একটু ভালো হইতো, তো আপনাদেরকে অনেক কিছু ঘুরে দেখাইতে পারতাম। তো যেহেতু রোদ নাই, সেক্ষেত্রে আপনার বেশি আপনাদের কিছু দেখাইতে পারতেছি না আমি। এটা হলো পোস্তগোলা ব্রিজ। তো বলেছিলাম আপনাদের ভিডিওর শুরুতে যে আমার মেমোরি কার্ডে বেশি জায়গা নেই। আসলে আমি মেমোরি কার্ড খালি করতে ভুলে গিয়েছিলাম। আপনাদের সাথে হয়তো বা মাঝে মাঝে যদি সুন্দর জায়গা দেখা হয় তাহলে আপনাদেরকে দেখাবো ভিডিও শ্যুট করে। তো দেখা হচ্ছে একবারে আমার গন্তব্যস্থলে, সেটা হলো নিমতলা। অবশেষে এখানে আমরা এখন আছি নিমতলা। স্টেশনটা পিছনে ফেলে রেখে চলে আসছি। এখানে আমার একজনই ছিল, ওই যে মামুন ভাইয়ের একটা গ্যারেজ ছিল, আজকে শুক্রবার হওয়াতে মেবি আজকে বন্ধ। এখন আমার লাস্ট গন্তব্য হচ্ছে সিরাজদি খান বাজার। এখন সিরাজদি খান বাজারে যাব আস্তে আস্তে। তো রাস্তায় অনেক কিছুই ঘটছে। মাঝখানে আসার সময় দেখলাম এক বাইকার অ্যাক্সিডেন্ট করছে, দুই বন্ধু মিলে। একজন খুঁড়াইতেছে আর একজন গাড়ি সাইড করে বসে আছে। তো দিনের বেলা হয়তো বা এই রাস্তাগুলো দেখাইতে পারলে আপনারা ভালোভাবে বুঝতেন যে আসলে রাস্তাগুলো কত সুন্দর। 1 বছর পরে আসছে এই এরিয়াতে, এখানে এগুলা ছিল না, এটা নতুন হয়েছে। রাস্তাগুলো আসলে মারাত্মক সুন্দর ছিল, এখনো সুন্দর আছে। 1 বছরের তুলনায় সেক্ষেত্রে দেখলাম যে তেমন কিছুই হয় নাই রাস্তাঘাটের। হয়তোবা আপনাদেরকে আজকে আমি যেখানে যাচ্ছি সেই জায়গাটা ঘুরে ঠিক মতো দেখাইতে পারবো না, কারণ অন্ধকার হয়ে গেছে। আর আমার ক্যামেরা এত ভালো না যে অন্ধকারে আপনাদেরকে দেখাইতে পারবো ক্লিয়ার ভাবে সব কিছু। প্ল্যান তো ছিল অনেক জায়গায় যাওয়ার, বাট বাসা থেকে বেরোতে লেট হয়ে গেছে। হয়তোবা এখানে আমি আরো ঘন্টাখানেক ওয়েট করব বা স্টে করব, ঘোরাঘুরি করব। আরো সুন্দর সুন্দর জায়গা ছিল এখানে, রাস্তাগুলা অনেক সুন্দর। এখন ওই রাস্তায় যাওয়া যাবে না, কজ ওই রাস্তাটা এখন খুব নীরব হয়ে গেছে। আর অন্ধকার, সামনে তো আরো অন্ধকার হবে আস্তে আস্তে, ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে, যেহেতু ওখানে লাইট নেই রাস্তাঘাটে। আর যে লাইট আছে ওগুলো, যে পাওয়ার প্ল্যান্ট আছে এখানে, একটা পাওয়ার প্ল্যান্টের লাইট আছে। আদার্স কোনো এমনি রাস্তার জন্য তেমন কোনো লাইট নেই। এখন আমার সিরাজদি খান বাজারে যাব না, রাস্তার তেমন কিছু হয় নাই 1 বছরে। আমি 1 বছর পরে এখানে আসছি, পাকা 1 বছর। এক বছরের তুলনায় রাস্তা যথেষ্ট ভালো আছে এখনো। ব্রেক নেওয়ার আগে আপনাদের মাঝে আবারও ফিরে আসতে হলো একটা জিনিস দেখানোর জন্য। জানি না কেমন উঠতেছে ভিডিওতে অন্ধকারের জন্য। মানে এই যে রাস্তাগুলো দেখতেছেন, সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে আপনার এই রাস্তার 2 পাশে আপনার গাছ থাকবে। মানে এমন গরমের সিজনে আপনি যদি এখানে আসেন, মানে আপনার যে একটা ঠান্ডা একটা শীতল বাতাস আপনি ফিল করবেন এখানে আসলে। মানে এই যে আপনার 2 দিকের রাস্তার 2 ধারে আপনার গাছপালা আছে, আর মাঝখান দিয়ে আপনি যাবেন। দিনের বেলা অসম্ভব সুন্দর লাগে যখন এই গাছের পাতার ফাঁক দিয়ে রৌদ্রগুলো পড়ে, অনেক সুন্দর লাগে। আপনাদেরকে হয়তো আমি দেখাইতে পারতেছি না, হয়তো বুঝতেছেন কিনা জানি না, আমি খুবই সুন্দর লাগে। এই যে রাস্তা, এই মানে এরকম কয়েকটা রাস্তা আছে এই এরিয়ার ভিতরে যেগুলো আমাকে লিটারালি, আমি এই রাস্তাগুলোর ফ্যান। আপনার একটুও বোরিং লাগবে না। আপনি যদি এখানে ঘন্টার পর ঘন্টা রাইড করেন, সাপোজ আপনার কাছে কয়েক ঘন্টার রাস্তা এরকম, কখনোই আপনার বোরিং লাগবে না এই রাস্তাগুলোতে, আশা করি।
এখানেও রাস্তাগুলো, এখানেও গাছপালা ছিল, পুরো রাস্তা জুড়ে গাছপালা ছিল। ব্রিজ করার কারণে এগুলা সব কিছু কিছু গাছ কেটে ফেলছে, রাস্তা চড়া করার কারণে কিছু গাছ কেটে ফেলছে। খুব সুন্দর লাগে। যাই হোক, কথা বাড়াচ্ছি না, আপনাদের সাথে দেখা হচ্ছে। আমি যেহেতু ব্রেক দেইনি এখনো, তো সিরাজদি খান বাজারে যাব, ওখানে গিয়ে আপনাদের সাথে আবার আপনাদের সাথে জয়েন করতেছি। সো বন্ধুগণ, এই হচ্ছে সিরাজদি খান বাজার। এখানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, রাস্তাঘাট উন্নত হয়ে গেছে, ভাঙাচোরা রাস্তা ছিল। ও আচ্ছা, খোলে নাই না? এখানে হচ্ছে আমার এক বড় ভাইয়ের দোকান ছিল, ওনারা হবে আজকে ফ্রাইডের জন্য খোলে নাই। যাই হোক, ব্যাপার না, অন্য কোনো এক সময় অনডেতে আইসা দেখা করবো যদি ছুটি নিতে পারি। আর একটা মজার জিনিস হচ্ছে, এখানে একটা জায়গায় আমার এক সময় আমি প্রচুর ঝালমুড়ি খাইতাম। দেখি ওইটা আছে কিনা, তাহলে আমরা এখান থেকে ঝালমুড়ি খাবো, খেয়ে চলে যাব, কারণ এই ঝালমুড়িটা আমার খুব ফেভারিট ছিল। আমার একটু পিছনে নিবেন, হালকা পিছনে নেন একটু। ঝালমুড়ি পাইছে, এটা কি ওইটা? মনে তো হয় ওইটাই, হ্যাঁ এইটাই করছে। কাকা ঝালমুড়ি আছে? আমাকে একটা ঝালমুড়ি দেন। জি ক্যামেরা, জি জি জি। আমি আগে এখানে চাকরি করতাম, প্রায় বছরখানেক আগে। আজকে হঠাৎ করে চলে আসছে, একটু ঘুরে আসি, কাকার ঝালমুড়িটাও খাই আসি। তাহলে আপনি না হইতে পারে, কিন্তু এরকম ঝালমুড়ির দোকান ছিল। হুম। হ্যাঁ এটাই, মানে এইখানে ছিল, মেবি ওইখানে বসতো, এটাই না? আচ্ছা আচ্ছা। উনি কোথায় গেছে তাহলে? উনি কোথায় গেছে? আসে নাই না, এই জন্য কনফিউজ। 1 বছর হয়েছে তো। না না, আমি আসছি 1 বছর পরে, এই জন্য চেহারাটা হয়তো বা খেয়াল নাই আমার। আচ্ছা দেন, আপনার কাছে যেহেতু আসছি আপনি দেন, আমি আবার ঢাকা ব্যাক করব। তো ফ্রেন্ডস, এখন আমি ঝালমুড়ি খাবো, খেয়ে এখান থেকে সোজা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো আমার এখানে খাওয়া দাওয়া শেষ, এখন আমি ব্যাক করবো। অন্ধকার হয়ে গেছে, বাতাস চড়তেছে দেখলাম। এখানে বেশিক্ষণ স্টে করা ঠিক হবে না, অন্ধকার হয়ে গেছে। এখন ব্যাক করব আস্তে আস্তে, বাসার দিকে চলে যাব এখন। আর একটু দিনে আসলে হয়তো বা ঘুরে দেখতে পারতাম আর কি। ভাল লাগে মাঝে মাঝে এভাবে সোলো রাইড দিতে, ভাল লাগে।
চলে যাচ্ছি, এখন আস্তে আস্তে ঢাকায় চলে যাবো আমি। এই যে ব্রিজটা, এটা ছিল না তখন, এটা নির্মাণাধীন ছিল, কাজ চলতেছিল। এটা রাস্তার অবস্থা ভালো ছিল না, রাস্তার অবস্থা ইমপ্রুভ হয়েছে, ব্রিজের এখনো এটা ফিনিশিংটা দেওয়া হয় না আর কি। তো আমি আপনাদের কাছে অত্যন্ত দুঃখিত যে আমি দিনের আলো থাকতে আমি এখানে আসতে পারি নাই। দিনের আলো থাকতে আসতে পারলে আপনাদেরকে হয়তো আর একটু ঘুরায় দেখাইতে পারতাম। প্ল্যান ছিল অনেকক্ষণ ঘুরায় দেখবো, বাট গাড়ি ট্রেনে কুলাইতে পারিনি আসলে। এবারে 60-70-এ টানা হয়েছে। এটা কোনো কথা না ভাই, রাস্তা একটু স্লোলি পারালে হবে, ব্যস্ত রাস্তা। তো আজকের মতো এখান থেকে আমি বিদায় নিচ্ছি। হয়তোবা অন্য কোনো দিন, অন্য কোনো সময়ে আপনাদেরকে আবার এখানে দিনের আলো থাকতে নিয়ে আসবো। এখানে আসলে অনেক জায়গা আছে ঘোরার মতো, কোথাও তো যাইতে পারলাম না, অন্ধকার হয়ে গেছে, কারণ এই জায়গাটা খুব রিস্কি। প্রথমত হচ্ছে রিস্কি, আর দ্বিতীয়ত হচ্ছে এখানে আমি লোকাল না, তো কোনো ইনসিডেন্ট হওয়ার আগে সেফলি আমি ব্যাক করতে চাই। কি হলো এটা? তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সাইনিং অফ, টাটা, গুড বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। একবার তো বিদায় নিচ্ছি, আবার আপনাদের সাথে বিদায় নিতে আসছি, কারণ কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। যে আজকে যে আমার সোলো রাইডটা ছিল সেটা আসলে বের হতে দেরি হয়ে গেছে, কারণ যে পরিমাণ গরম পড়ছে। তো ভাবছিলাম যে না, একটু রোদটা কমে গেলে এরপরে যাব। তো আমার মাথায় ছিল না যে আমারটা 125 বাইক, যেটাতে আমি সর্বোচ্চ গেলে 70-80-তে টানা খুব টাফ হয়ে যায়। এরপরে আমি চেষ্টা করছি মোটামুটি ট্রেনে যাওয়ার জন্য। তো নেক্সট ভিডিওতে আমি আবার আপনাদেরকে, হয়তো আমি যেতে পারি সিরাজ দিঘান মুন্সিগঞ্জ এখানে। তো সেদিন আমি আপনাদেরকে আরও সুন্দরভাবে ডিটেলসভাবে 3 দিন থাকতে যাব, ডিটেলসভাবে আপনাদেরকে জায়গাগুলো দেখাবো। আর এই ভিডিওটা দিয়ে দিচ্ছি পার্ট 1 হিসাবে। পার্ট 2 ইনশাল্লাহ শীঘ্রই আসবে। আমি যতটুকু পারি চেষ্টা করব নেক্সট উইকে, কাজের চাপের জন্য তেমন সময় করা হয় না ভিডিও শ্যুট করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টাটা, বাই বাই, গুড বাই, আল্লাহ হাফেজ।